আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতের একটা টপিক নিয়ে আলোচনা করব। যেই টপিক থেকে অনেক বহু নির্বাচনী হয়ে থাকে। দেখো আমরা এখানে ৩টা প্রশ্ন নিয়েছি। যদি x সমান √6 - √5 হয় তবে x² প্লাস 1/(x² ইকুয়াল কত? তো চলো আমরা দেখব যে কিভাবে আমরা এটা পুরোপুরিভাবে সমাধান না করেও একটা টেকনিকের মাধ্যমে এটা সমাধান করতে পারি। দেখো দেওয়া আছে x ইকুয়াল √6 - √5। আমাকে বের করতে হবে x² প্লাস 1/(x²। তাহলে দেখো x সমান যদি √6 - √5 হয় তাহলে 1/(x) ইকুয়াল আসবে √6 প্লাস √5। শুধুমাত্র এটা চিহ্নের পরিবর্তন হবে। এরপর দেখো 2 নম্বরেতে যেমন আসবে 2 নম্বরে আসবে দেখো x ইকুয়াল দেওয়া আছে কত √3 প্লাস √2। তাহলে 1/(x) ইকুয়াল আসবে √3 মাইনাস √2। এটা একটা। এবার 3 নম্বরে দেখো কি আসবে, 3 নম্বরে সেম আসবে। 3 নম্বরে আসবে দেখো x ইকুয়াল √7 মাইনাস √6। তাহলে 1/(x) ইকুয়াল কি আসবে √7 প্লাস √6। এটা আসবেই। যদি কখনো একটা বড় সংখ্যার পরে তার নিম্ন সংখ্যাটি থাকে তাহলে ওইটা 1 করে গেলে কি হয়, ভেতরের চিহ্নটি পরিবর্তন হয়। তো চলো একটা আমরা দেখে নেই, তাহলে বাকিটা তোমরা বুঝতে পারবে। দেখো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি x ইকুয়াল কি দেওয়া আছে √6 মাইনাস √5। এখন দেখো এইটাকে আমরা যদি উল্টা দিই, দেখো এটা নিচে কত আছে অন, এটা নিচে কত আছে অন। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে এভাবে অন থাকে। তাহলে দেখো এটাকে যদি উল্টা দেওয়া হয় তাহলে 1/(x) ইকুয়াল, তাহলে দেখো উপরে যাবে অন, নিচে আসবে কি √6 মাইনাস √5। তাহলে দেখো এইটাকে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে দেখো কি হয়, উপরে আমরা কি করব এটাকে যোগ করব। দেখো উপরে এবং নিচে দেখো √6 মাইনাস √5, এটাকে আমরা এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। √6 প্লাস √5 দিয়ে যদি আমরা গুণ করি, এবার দেখো উপরে কি দিয়ে গুণ করতে হবে, এটা নিচে দিয়ে গুণ করছি তাহলে উপরেও নিতে হবে √6 প্লাস √5। তাহলে দেখো উপরে থাকলো কি √6 প্লাস √5 এবং নিচে দেখো এটাকে যদি আমি a কল্পনা করি, এটা যদি a কল্পনা করি এবং এটা যদি b কল্পনা করি, দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b। তো আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু কি a মাইনাস b। এটা আমাদের সূত্র। তাহলে দেখো নিচে কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়, তাহলে √6 তার উপরে স্কোয়ার মাইনাস √5 তার উপরে স্কোয়ার। তাহলে দেখো উপরে থাকলো √6 প্লাস হচ্ছে √5 এবং নিচে দেখো স্কোয়ার এবং রুট কাটে গেলে 6 মাইনাস 5। তাহলে দেখো √6 প্লাস √5 এবং নিচে কত অন। তাহলে নিচের অন তো আমাদের লিখতে হয় না, তাহলে √6 প্লাস √5। এই যে এত বড় একটা ম্যাথ করার পরে আমাদের কি আসলো 1/(x) এর মান আসলো √6 প্লাস √5। যে জায়গাতে আমাদের x এর মান কত দেওয়া ছিল √6 মাইনাস √5। তাহলে দেখো 1/(x) এর মান আমাদের শুধু মাঝখানে চিহ্নের পরিবর্তন হয়। দেখতেই পাচ্ছি আমরা যে এত একটা ক্যালকুলেশন করার পরে আমরা এই 1/(x) এর মানটা পাই। তাহলে দেখো এইটাকে আমি যদি এই নিয়মে বের করতে চাইতাম তাহলে কেমন হতো, মানে বড় করে লাগতো, যেটাকে আমাদের সময় সাপেক্ষ। তাহলে √3 প্লাস √2 আছে, তাহলে এটাকে শুধু চিহ্ন পরিবর্তন হবে। সেম প্রক্রিয়া এখানেও শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে। আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো আমাদের তো এইটা মান বের করতে বলে নাই, আমাদের মান বের করতে বলছে এইটা। তো দেখো এইরকম আমাদের মান বের করার জন্য শর্টকাট ট্রিকে আমরা এগুলো বের করতে পারবো। দেখো এটা তো আমাদের আছে, কিন্তু আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে x² প্লাস 1/(x²। তাহলে অতএব x² প্লাস 1/(x²। দেখো
আমাদের এখানে যে সূত্রগুলো দেওয়া আছে এটা অনুযায়ী আমাদের এই পাশে যে x এর মানটা দেওয়া থাকবে, x এর মানটা দেওয়া থাকবে, এটার সামনেরটার দ্বিগুণ নেব। সামনেরটা কয় গুণ নেব? দ্বিগুণ নেব। দেখো 2√6 দ্বিগুণের উপরে বর্গ করে -2 করব। তাহলে কি করব? দ্বিগুণের উপর বর্গ করব করে -2 করব। তাহলে দেখো আমাদের 2 এর বর্গ কত হয়? 4 গুণন এই স্কয়ার এবং হচ্ছে 2 কাটা গেলে কত হয়? 6 -2। তাহলে 4 6 24 -2, তাহলে হচ্ছে কত? 22। এইটাও সেম টু ক্রিয়া। তাহলে আমরা কি করব? তাহলে x² প্লাস 1 ডিভাইডেড x² ইকুয়াল কি করব? আমরা এই সামনেরটার দ্বিগুণ নেব। সামনেরটার কয় গুণ নেব? দ্বিগুণ নেব। তারপরে কি করব? হোল স্কয়ার করব, মাইনাস কত? 2 দিব। তার মানে আমি সামনেরটা দ্বিগুণ নিয়ে উপরেও 2 দিব, 2 মাইনাসও করব। তাহলে 2 দুগুণে 4, এইটার উপরে এইটা করলে 4 গুণন রুট আর স্কয়ার কাটা গেলে 3 থাকে শুধু, তাই না? তাহলে 3 4 12 -2, তাহলে 12 - 2 ইকুয়াল কত? 10। এবার এটা দেখো, এটাও সেম টু ক্রিয়া। আমি সামনেরটার এই যে x² প্লাস 1 ডিভাইডেড x² টা বের করব। তাহলে দেখো সামনেরটার কয় গুণ নেব? দ্বিগুণ। তাহলে √7 স্কয়ার -2। তাহলে দেখো 4 এটার উপর স্কয়ার, তাহলে হচ্ছে 4 গুণন 7 -2, তাহলে 4 7 28 -2, তাহলে 28 - 2 ইকুয়াল কত হয়? 26। এবার তোমরা বলো, যদি x সমান √2 প্লাস অথবা মাইনাস যাই থাকুক, এটার যদি আমাদের √1 থাকে, তাহলে বলো তো x² প্লাস 1/x² ইকুয়াল কত হবে? ঠিক সেম ভাবে আমার এখানে মাঝখানে প্লাস থাকুক অথবা মাইনাস থাকুক, এটা ভেরিয়েবল করে না। এই রকম অঙ্কতে আমাদের ভেরিয়েবল করবে এটার সামনেরটা, মানে যেটা বড় থাকবে। তাহলে সামনেরটা √2, এটা দ্বিগুণ নিব, তার উপর স্কয়ার করব, -2 দেব। তাহলে দেখো 4 গুণন এই স্কয়ার আর 2 কাটা গেলে 2 -2, তাহলে হচ্ছে 8 - 2 ইকুয়াল 6। আচ্ছা, এবার তোমরা এটা বলো, যদি x ইকুয়াল √10 প্লাস অথবা মাইনাস যাই থাকুক, যদি √9 হয়, তাহলে তাহলে x² প্লাস 1/x² সমান কত আসবে? এটা করে আমাকে কমেন্টে জানা দাও যে তুমি গণিত কেমন করতে পারো। আসসালামু আলাইকুম।